সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়তেই থাকছে, যা ক্রমাগত উদ্বেগের কারণে পরিণত হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। আর এবার এই পুশব্যাক নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এখানে কথা হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বলেছেন যে রাজ্য সরকার বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন বিদেশিদের বাংলাদেশে পুশব্যাকের সম্ভাবনা খতিয়ে দেখছে। এর সমর্থনে তিনি 1950 সালের একটি আইনের উদ্ধৃতি দিয়েছেন, যা রাজ্যে বিদেশি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আগে জারি করা হয়েছিল। তিনি বলেন যে সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের ধারা 6A এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সময় বলেছিল যে এই আইন এখনো বলবৎ রয়েছে। তিনি আরও বলেন, আমরা দুটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যখন সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের ধারা 6A বিষয়টি গ্রহণ করেছে, যা একটি সাংবিধানিক বেঞ্চের অধীনে ছিল, তখন শুনানিতে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে আসাম সরকারের বিদেশিদের শনাক্ত করার জন্য সর্বদা বিচার বিভাগের কাছে যাওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অভিবাসী বহিষ্কার আদেশ নামে একটি পুরনো আইন রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই আইনটি এখনো বলবৎ রয়েছে। এই আইন অনুসারে জেলা প্রশাসকের আদেশ জারি করার এবং তাৎক্ষণিকভাবে বহিষ্কারের অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে। যে কোনো কারণেই হোক, আমাদের আইনজীবীরা আমাদের এই বিষয়ে অবহিত করেননি এবং আমরাও এটি সম্পর্কে অবগত ছিলাম না। গত কয়েকদিন ধরে পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে, সেই কারণেই আমরা এখন এটি গুরুত্ব সহকারে আলোচনা করব এবং বহিষ্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এনআরসি সম্পর্কিত বিষয়গুলির কারণে বিদেশিদের শনাক্ত করার প্রক্রিয়াটি থেমেছিল, এখন কিছুটা ত্বরান্বিত করা হবে। এবার যদি কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয় এবং আমরা তাদের ট্রাইব্যুনালে না পাঠাই, তাহলে আমরা বারবার তাদের উপর চাপ দেব। গত কয়েকদিন ধরে এর প্রস্তুতি চলছে। বিদেশিদের প্রতিহত করার বিষয়ে আমরা ইতিমধ্যেই এরকম অনেক প্রতিহত করেছি, তবে আদালতে বিচারাধীন মামলায় আমরা কোনো পদক্ষেপ নিইনি। বাকি সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং এটি আরও বাড়তে থাকবে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি ঠিক কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের। আমি দুটা বস্তু ঠিক কৰিছো যে সুপ্ৰিম কোৰ্টত আমি আলোচনা কৰিম। মই কোনোবা এটা সাংবাদিক মেলত কেতিয়াবা সুপ্ৰিম কোৰ্টে যেতিয়া চিটিজেনশ্বিপ এক্টৰ ওপৰত 6A তাৰ ওপৰত এটা শুনানি লৈছিল আৰু সেইখন সাংবিধানিক বেঞ্চ আছিল। সাংবিধানিক বেঞ্চত এটা কথা সুপ্ৰিম কোৰ্টে উল্লেখ কৰিছে, আমি পৰীক্ষা কৰি আছোঁ, যে অসম চৰকাৰে বিদেশী বহিষ্কাৰৰ কাৰণে ন্যায়াধিকৰণতে গৈ থাকিব লাগে যে তেনেকুৱা কোনো কথা নাই। ইমিগ্ৰেণ্টছ এক্সপেল অৰ্ডাৰ বুলি এখন পুৰণা আইন আছিল। সুপ্ৰিম কোৰ্টে কৈছে যে এই আইনখন এতিয়াও বলবৎ আছে আৰু সেই আইনখন মতে DCয়ে লগে লগে অৰ্ডাৰ কৰি পুছবেক কৰাৰো পাৰ্মিশ্যন দিব পাৰে। এই কথাটো যিকোনো কাৰণতে হওক আমাৰ উকিলেও আমাক জনোৱা নাছিল, আমিও গম পোৱা নাছিলোঁ। যোৱা কেইদিনমানত এই গোটেই ঘটনাটো আমাৰ পোহৰলৈ আহিছে, সেইকাৰণে আমি বিষয়টো আলোচনা কৰিম আৰু পুছবেক এইটো চলিব আৰু বিদেশী চিনাক্তকৰণৰ কাম NRCৰ কাৰণে ৰখি আছিল, সেইটো এতিয়া আৰু অলপ আমি স্পীড আপ কৰিম আৰু এই প্ৰক্ৰিয়াটো আকৌ চলিব, অলপ তীব্ৰ গতিত চলিব নহয়, অকণমান তীব্ৰ গতিত চলিব। আৰু এইবাৰ চিনাক্ত হ'লে আৰু আমি ট্ৰিব্যুনেলত পঠোৱা দৰকাৰ নাই, পোনে পোনে আমি পোষ্টবেক কৰিম। গতিকে তাৰ কাৰণে এইকেইদিন প্ৰস্তুতি চলি আছে আৰু আপোনালোকে বিদেশী পুছবেক কৰাৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে আমি বহুখিনি পুছবেক কৰিছোঁ, কিন্তু যাৰ কোৰ্টত কেছ আছে আমি তাক কৰা নাই আৰু বাকী সংখ্যাটো লাহে লাহে বাঢ়ি গৈ আছে আৰু বাঢ়ি গৈ থাকে। গত সপ্তাহে আসামের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছিলেন যে রাজ্য 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষিত ব্যক্তিদের পুশব্যাক করছে। মাটিয়া ডিটেনশন সেন্টারে আটক ঘোষিত বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করার জন্য সুপ্রিম কোর্ট রাজ্যকে ভৎসনা করেছিল। নাগরিক গোষ্ঠীগুলির পাশাপাশি বিরোধী দলগুলির কিছু অংশ যুক্তি দিয়েছে যে এই পুশব্যাক ফেরত পাঠানোর পদ্ধতি লঙ্ঘন করে। হিমন্ত বিশ্ব শর্মা এও
পুশব্যাক অব্যাহত থাকবে এবং বিদেশিদের শনাক্তকরণের প্রক্রিয়া যা এনআরসির কারণে স্থগিত ছিল আবার ত্বরান্বিত করা হবে। এবং এবার যদি কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়, আমরা তাদের ট্রাইব্যুনালে পাঠাবো না, আমরা কেবল তাদের পিছনে ঠেলে দেব। এর জন্য প্রস্তুতি চলছে। আসামের মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ এবং পোস্টিং নিয়ে বড় ঘোষণার পরই প্রশ্ন উঠছে বাংলা নিয়ে। বাংলায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো সিদ্ধান্ত নেন কিনা তাই এখন দেখার। উল্লেখ্য, ফরেনার্স ট্রাইব্যুনাল হলো আধা বিচারিক সংস্থা যা নির্ধারণ করে যে তাদের সামনে হাজির হওয়া কোনো ব্যক্তি সাধারণত সীমান্ত পুলিশ দ্বারা উল্লেখিত বা ভোটার তালিকায় ডি ভোটার হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি একজন বিদেশি নাকি একজন ভারতীয় নাগরিক। এই ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষণা করা ব্যক্তিদের গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করার বিকল্প রয়েছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়তেই থাকছে, যা ক্রমাগত উদ্বেগের কারণে পরিণত হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেবার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। আর এবার এই পুশব্যাক নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এখানে কথা হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা। তিনি বলেছেন যে রাজ্য সরকার বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন বিদেশিদের বাংলাদেশে পুশব্যাকের সম্ভাবনা খতিয়ে দেখছে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আমি দুটা বস্তু ঠিক কৰিছো যে সুপ্ৰিম কোৰ্টত আমি আলোচনা কৰিম। মই কোনোবা এটা সাংবাদিক মেলত কেতিয়াবা সুপ্ৰিম কোৰ্টে যেতিয়া চিটিজেনশ্বিপ এক্টৰ ওপৰত 6A তাৰ ওপৰত এটা শুনানি লৈছিল আৰু সেইখন সাংবিধানিক বেঞ্চ আছিল। সাংবিধানিক বেঞ্চত এটা কথা সুপ্ৰিম কোৰ্টে উল্লেখ কৰিছে, আমি পৰীক্ষা কৰি আছোঁ, যে অসম চৰকাৰে বিদেশী বহিষ্কাৰৰ কাৰণে ন্যায়াধিকৰণতে গৈ থাকিব লাগে যে তেনেকুৱা কোনো কথা নাই। ইমিগ্ৰেণ্টছ এক্সপেল অৰ্ডাৰ বুলি এখন পুৰণা আইন আছিল। সুপ্ৰিম কোৰ্টে কৈছে যে এই আইনখন এতিয়াও বলবৎ আছে আৰু সেই আইনখন মতে ডিচিয়ে লগে লগে অৰ্ডাৰ কৰি পুছবেক কৰাৰো পাৰ্মিশ্যন দিব পাৰে। এই কথাটো যিকোনো কাৰণতে হওক আমাৰ উকিলেও আমাক জনোৱা নাছিল, আমিও গম পোৱা নাছিলোঁ। যোৱা কেইদিনমানত এই গোটেই ঘটনাটো আমাৰ পোহৰলৈ আহিছে, সেইকাৰণে আমি বিষয়টো আলোচনা কৰিম আৰু পুছবেক এইটো চলিব। আৰু বিদেশী চিনাক্তকৰণৰ কাম এনআৰচিৰ কাৰণে ৰখি আছিল, সেইটো এতিয়া আৰু অলপ আমি স্পীড আপ কৰিম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।